নেমে আসে বন্ধ করতো গেলে না গাঁটটা মেরে মাথা চুল তুলে দেবো একবার। অনসুরো গান গিয়ে কানের মাথা খাচ্ছে, এবার গেলে না হারমোনি ধরে গালে মতো ঢুইকে দেবো। কে হাঁক মারলো? হাঁকটা কে মারলো? গেলে মাথা ধরে গজে দেবো। আমি আমার ঘরে গান রেয়াজ করছি, তোদের এত জ্বালা ধরতেছে কেন? যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালায় টিকতে না পারিস, ঘরটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যা। দাদা এই সব শালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে, বড় শিল্পী হতে পারছে না। কি করে হবে? ওরা তো গান গাইতে জানে না, আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না। তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী? আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেবে বলে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই তো পরশুদিন কি বলবো দাদা, রায়দিকে প্রোগ্রাম করতেছিলাম, হারমোনিয়ামটা ধরে স্টেজে বসে বসে গান গাইছি। আমার গান মানুষের এত ভালো লাগছে, মানুষ এত হাততালি দিচ্ছে, আমি আর ভাই গিন্নুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দিয়ে বলে স্টেজে ওঠার জন্য গিন্নুমে ধাক্কা ধাক্কি চলতে দিই। কমিটি বাধ্য হয়ে গন্ডগোল থামানোর জন্যে আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল। বড় বড় শিল্পীদের অসম্মান করছিস, শুধু দেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই। ওই তো গত মাসে রাশিয়ায় গেছিলাম গান গাইতে, মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল, এত ভালো গান গেয়েছি 7 দিন আসতে পারিনি। কি করে আসবো? ওরা তো আমার গান শুনে মেরে 7 দিন হসপিটালে ভর্তি করে রেখে দিল। তবে দাদা ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান, গানটা শুনলে চোখতে হয়তো ছচ্ছর করে জল বেরিয়ে আসবে। যাদের কাছে রুমাল টুমাল আছে চোখে দিয়ে বসে, নইলে চোখের জল হয়তো বন্যা তৈরি হয়ে যেতে পারে। গানটা শোনাচ্ছি দেখে খুব ভালো লাগবে। বাবার আগে পোথা দুধেরি শোধ হবে না রে কোনদিন। কি গান গাইলি? বাবার এক ফোঁটা দুধেরি না মায়ের এক ফোঁটা দুধেরি? না না ভুল হয়েছে, ওটা বাবার এক ফোঁটা হবে না, ওখানে মায়ের এক ফোঁটা হবে। তাই বল। আর তুই চেঁচাচ্ছিস, তোর সুরে সুরে পাড়া যত কুকুর সব একসঙ্গে চেঁচাচ্ছি। চিন্তা কর, কুকুর অবলা প্রাণী, ওরা আমার সুরটা বুঝতে পেরেছে। তোরা মানুষ কি অচ্ছেরাদের প্রাণী, তোরা আমার সুরটা বুঝতে পারলি না। কিভাবে গোলাটাকে হারমোনিয়ামের সঙ্গে কাজ করছি একবার দেখে নে, শোনে নে। চুপ কর, নইলে গালের ভিতরে হাত ঢুকিয়ে দেব। গান যদি ভালো করে গাইতে পারিস তো গা, আর নাহলে টোটাল বন্ধ রাখ। সায়ন রাতে যদি ধরনে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। সায়ন রাতে যদি স্মরণে আসে নেমে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। এই তো তুই কত ভালো গান গাইলি, তবে এতক্ষণ খেকি কুকুরের মতো খালি চেল্লাচ্ছিস। তুই জানি না আমি তো সোয়াগাঁও। সোয়াগাঁও মানে? ইয়ে বাবা, আমি হলাম সোয়াগাঁও, আমার বাবা ছিল বাদাগাঁও, আমার ঠাকুরদা ছিল এড়েগাঁও। ও ভগবান, আমি অনেক গাঁওকে নাম শুনেছি, যেমন কিশোর কুমার কুমার শানু, কিন্তু সোয়াগাঁও বাদাগাঁও এড়েগাঁও আমার বাপের জন্মে শুনিনি। তুই ব্যাপারটা বুঝতে পারিনি? না। আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়াগাঁও। তাই? আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে, ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেবে, উনি যেগুলো রুইয়েছিল ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে। বলিস কি রে? তাই উনি বাদাগাঁও। আচ্ছা। আর আমার ঠাকুরদা, ও কি মিষ্টি গোলা, তানসেন কি আমার ঠাকুরদাকে? কে? তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ঝরে পড়তো, আর আমার ঠাকুরদার গান শুনলে পাড়ায় পাড়ায় সব এড়ে বাছুর হতো। বলিস কি রে? তাই উনি এড়েগাঁও। এই দেখ, তা তুই তো ভালো গাইটার, মানুষকে বেড়াতে নিয়ে যাস, তা গাইটার গিরি ছেড়ে দিয়ে সঙ্গীত জগতে কেন ঢুকলি? পুলিশের ঝামেলার জন্য। কেন? গত মাসে উত্তর ভারতে যাওয়ার জন্য একটা বাস করেছিলাম, সেই ওপাড়া চা দোকানি স্বপনে চিনি। স্বপন? সে যে বলছে ভাই 2খানা সিট রাখবি, আমরা 2 লোকে বেড়াতে যাবো। আচ্ছা। আমি ঠিক আছে যাবি। ওরা 2 লোকে বেড়াতেও গেল। সেইখানে গিয়ে জানতে পারি ওই স্বপন ওর বইয়ের না নিয়ে গিয়ে সে আগবে বাড়ির দুর্যোধনের বইয়ের নিয়ে চলে গেছে। ও ভগবান, ওই জন্য গাইডারগিরি করে না, ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি তো বেড়াতে যাবো রে ভাই। সে কি, কোথায় যাবি? গয়ায়। গয়ায় কি জন্য যাবি? তোর দাদার পিণ্ড দিতে। সে কি দাদা কবে পটল তুললো? কাদের বাগান থেকে কারা পটলগুলো তুলিয়ে দিল? আমি নিজে তুলিয়ে দিয়েছি। সে কি, কিভাবে পটল তোলালে? আর বলিস না ভাই। আচ্ছা। তুই হয়তো জানিস না, আমি ঘুম ভরে ক্যারাটে প্র্যাকটিস করি।
ঘুমের মধ্যে স্বপ্নে ক্যারাটে প্র্যাকটিস? হ্যাঁ। তার ঘটনাটা তাহলে কি ঘটলো? তাহলে দুই লোকে ঘরের ভেতর ঘুমাচ্ছি ঘুমাচ্ছ? আর আমি ওই ঘুমিয়ে ঘুমিয়ে ক্যারেক্টার চালাচ্ছি। আচ্ছা তুই ভাবছো স্বপ্নে ক্যারাটে আর প্র্যাকটিস তোর করছিস? দাদা খালি সেভ করছে। দাদা সেভ করছে তুই ভাবছো? হ্যাঁ, আচ্ছা। একটা পথ ছিল নিচের দিকে নিচের দিকে, আর তোর দাদা সেভ করেছে উপরের দিকে। উপরের দিকে। আর আমি ঘুম ভরে চালিয়ে দিচ্ছি সোজা নিচের দিকে। দাদা তালবের সৌড়ি দিয়েছো? সে কি রে তালবের সমানে? উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বসতো, হ্যাঁ। এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদ বসবে। তাই নাকি? বৌদি সত্যি যাবি? যাবো। ঠিক আছে, টাকা পয়সা জোগাড় কর, 4 দিন পরে একটা বাস ছাড়বো, আচ্ছা। সেই বাসে করে তোর গোয়ায় নিয়ে যাবো। ঠিক আছে। তবে একটা কথা বলি শোন, কি? সরাসরি কিন্তু আমরা গোয়ায় যাবো না। কেন? প্রথম দিন আমরা একদিন মুর্শিদাবাদে থাকবো, হ্যাঁ। ওখানে আমি একদিন গাইডারগিরি করবো, হ্যাঁ। তারপরে গোয়ায় চলে যাবো। ঠিক আছে। যাওয়ার সময় হারমোনিয়ামটা কিন্তু সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে গান মানা করার সুবিধা হবে আর কি। এই দেখ, হ্যাঁ। যাবার সময় তুই আমায় ডেকে নিয়ে যা। অবশ্যই। আর যদি ভুলে যাস সোজা তোর বাড়ি আসবা, তোর জানা ধরবার গজে দেবো। লাগাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে শালারা আমার গান বন্ধ করবে আজ, ভগবান সেই শালাদের মাথা ফেলবে বাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Julia Pizza, Patanimala, Atitata, Kapiti, Kamalila, Julia Pizza, Patanimala, Atitata, Kapiti, Kamalila, Sayalenda, Usinya, Usinya, Usinya. I miss Pamela. ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যা আমি ঘুরিনি। ঘোরাটা আমার নেশা। এই দেখো না, আজ এখানে ঘুরতে এসেছি, একটা গাইড দেখতে পাচ্ছি না। তাহলে কেউ কি নেই যে আমাকে গাইড দেবে? দাদা এতদিন মুর্শিদাবাদে গাইডারগিরি করছি, কিন্তু এত ভালো কাঠ বেড়ালি কোনোদিন চোখে পড়েনি। আলাপটা করে নি। বলছি হ্যালো, টেস্টিং টেস্টিং। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছিলাম, বলি কাছাকাছি এলে কথা বলতে সুবিধা হতো, ওই জন্য বলছিলাম আর কি। আচ্ছা বেশ। হ্যাঁ একটু আলাপ পরিচয় করতাম ওই। বলছি দেখে মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো। হ্যাঁ, আমি তো গাইডার খুঁজছি। গাইডার খুঁজছো? মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ। আমি তো সেই যন্ত্র। ও তুমি? বলছিলাম ম্যাডাম তোমার নামটা যেন কি আছে? আমার নাম হ্যাঁ পামেলা। আমি বুঝতে পেরেছি আমি আর টাকা পাবো না। নামের মধ্যেই সেরে দিয়েছে পামেলা, মানে পা থেকে মাথা অবধি পুরোটাই এনার ঝামেলা। তুমি আমার নাম জিজ্ঞাসা করছো? তোমার নাম কি? বললে বুঝতে পারবে। বলে দেখি। তোমার হাঁপানি রোগ টোক নিয়ে তো আমি হাই ফাই লোক সকলে আমার ছেলে, তুমি জানো না আমি কে? আমি হলাম কুমার শানুর জেঠার বেটার বোনের কাকার নাতির ছেলে, নাম আমার কচি কেলে। বললাম ঠিক রে উঠবে? এই এরকম নাম হয় নাকি? তা আমার ঠাকুর দ্বারা গেছে, আমি কি করবো? তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি? কে কুমার শানু? আমি তো কুমার শানুর ভাই হই। না না, মায়ের পেটের ভাই নয়, উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে। তাই বলো। ঠিক আছে টাকা বার করো। তা বলো কত লাগবে? উনি হাজারদুয়ারি ঘুরতে যাবে, টোটো গাড়ি করে ঘন্টা খানেক সময় লাগবে, 1000 খানেক টাকা নেবে। ঠিক আছে 10,000 টাকা দাও। 10,000 টাকা? সে কি বেশি চাইছি? ঠিক আছে বন্ধু বান্ধব দেওয়ার সময় নয়, গোটা 5 টাকা কম করে তুমি দেবে। তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না, আমি অন্য গাড়িটা দেখি না 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 না, যেখানে কচি কেলা আছে তুমি অন্য গাড়িটা ঠিক করবে। তোমার যেমন টাকা দেওয়ার ইচ্ছা টাকা দেবে, তুমি টাকা বের করো, আমি মনে মনে লিস্ট করে নিই তোমার কোথায় কোথায় নিয়ে যাবো। তাহলে প্রথমে কামান দেখাচ্ছি, তারপরে হাজারদুয়ারি ভেতরে ঢুকিয়ে দিয়ে গেটটা মেরে দিয়ে ঢোকার ঘা তাদের মিটিয়ে দেবো। ও মাই গড! সে কি মাই গড করতেছো কেন? তোমার ব্যাগের চেন কি ছিঁড়ে গেছে? না মানে বলা যাবে না। আমি তোমার গাইড, আর কি হয়েছে বলবে তো? বলছি তো বলা যাবে না। আরে বাবা সমস্যার সমাধান করতে আমি গাইড, তো বলো কি হয়েছে? আমার তো ক্যাশ টাকা শেষ। আমি বললুম আমি আর টাকা পাবো না। উনি অত দূর দিয়ে হাজারদুয়ারি ঘুরে দেখতে আছে, ওনার নাই ক্যাশ টাকা সব শেষ। আমি তোমার হাজারদুয়ারি দেখার ইচ্ছা আছে, অবশ্যই। কামান দেখার ইচ্ছা আছে, সব কিছু ঘোরার ইচ্ছা আছে, হ্যাঁ। সব ডকুমেন্ট নিয়ে এসো। সব আছে। তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব জায়গায় ঘোরা হবে, সব কিছু দেখা হবে। তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে। গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙুল দিতে হবে। অসভ্য লঞ্চের বাদে আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না? না ইনি ঠিক বুঝতে পারলো না। বলো তুমি। বলছি ম্যাডাম চলো না। বড় মেলো কিসের আঙুলটা দাও না। এর আগে কতজন আঙুল দিয়ে ঘুরে চলে গেল, তুমিও চলো না। বড় মেলো কিসের আঙুলটা দাও না।
বড় মেয়ে লজ্জা কিসের আঙুলটা দাও না কিছু না ঢোকালে কিছু বেড়ে না কিছু না ঢোকালে কিছু বেড়ে না না ঢোকালে মুর্শিদাবাদ ঘোরা হবে না বড় মেয়ে লজ্জা কিসের আঙুলটা দাও না বড় মেয়ে লজ্জা কিসের আঙুলটা দাও কে বাবু চলো তুমি কি জানো এর আগে আমি কত জায়গায় ঘুরেছি? তুই অনেক জায়গায় বেড়াতে গেছো হ্যাঁ। তবু কোথায় গেছো? ঢাকা। সর্বনাশ তুমি ঢাকায় ঘুরতে গেছো ঢাকায় যা পেঁয়াজের দাম ঢাকা ঢাকা আছে ঢাকা তো আলগা হয়ে গেছে মনের ইচ্ছা দেখবো কামান। আর আমার ভাইবোর কামান দেখলে হবি ঘামে ঘাম এই তোর ভাইপোর কামান মানে? এ বাবা তুমি রেগে যাচ্ছ কেন আমি হয়তো রোগা পটকা মতো তুমি আমার ভাইবোর দেখেছো তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলার সাইজ কি এই মোটা এই বড় অসভ্যের বাজে ইঙ্গিত। না, 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 ভাগ্য শুনে কথা বলো। এই সেই কামান ও মাই গড এটাই কামান? হ্যাঁ দেখেছো নোলা উঠছে পড়ছে এই তো সেই কামান যারা 50 টাকার টিকিট কেটে কামান দেখে না আমার 10 টাকা দিলে এই কামান দেখিয়ে ছেড়ে দিই গায়ে দিতে হিস্ট্রি জানে না। আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না আমি এতদিন গাইডারগিরি করছি এই বিষয়ে কোনো বিষয় কি জানি তুমি কি জিজ্ঞাসা করে বলো আমি হু করে বলে দিচ্ছি বলো এই শোন হ্যাঁ। তো দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আমি সব জানি এই সাধারণ মানুষ সবাই জানি হ্যাঁ। এমনকি আমি জানি তবু তোকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে জিজ্ঞাসা করো বল কৃষ্ণের বাবার নাম কি? কিনের বাবার নাম কংস সে ঠিক না ওটা কি হয়েছে কি প্রমাণ ছাড়া খোঁজি গেলে কথা বলো না এই যে হ্যাঁ ওটার মামা। ফের বলে মামা কিনের মামার নাম তো বসুদেব ও মাই গড আমি তো পাগল হয়ে যাব। কিছু জানে না বেশি বেশি তুই নিজে পাগল আমাকে পাগল করে দিবি। হ্যাঁ বল কৃষ্ণের মার নাম কি? কিনের মার নাম রাধিকা ফের ঠিক রে উঠতে কেন প্রমাণ ছাড়া খোঁজি গেলে এক পা আগায় না এই মূর্খ হ্যাঁ। ওটার প্রেমিকা। ফের বলে প্রেমিকা কিনের প্রেমিকার নাম তো শুভশ্রী যাবি? তুমি জানো নি হায় ভগবান গত বছর সরস্বতী পুজোর সময় দুজনে ধরা পড়লো প্রধান এসে বিচার করলো দুজনের বয়স কম ছিল বলে বিয়ে আটকায় তুমি জানো নি হালদার পাড়া যে কিন্ন হালদার ওর বাবার নাম কি কংস হালদার তো আর দাস পাড়া শুভশ্রী দাস দুজনের বিয়ে এখনো বন্ধ আছে প্রধান সাক্ষী আছে জানে না কিছু বিষয় এই যে হ্যাঁ আমি ও কৃষ্ণের কথা বলিনি তা আবার কোন কিনো আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি। তুই ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে কথাটা তো তুই ভালোভাবে বলবে মনের ইচ্ছা দেখবো কামান। আর আমার ভাই বোন কামান দেখলে হবি খাবে ঘাম গায়ে দিচ্ছে হিস্ট্রি জানে না। আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না বড় মেয়ে লজ্জা কিসের আঙুলটা দাও না বড় মেয়ে লজ্জা কিসের আঙুলটা দাও না চলে এসো চলে সে কি রে তুই কানা সাপের মতো ছোনা তুলে আসতেছি কেন তোর চলে করে ছড় মারু বলে। কেন তোর মাথায় কি বিষ উঠে গেছে হ্যাঁ কেন তুই আমায় 2 ঘন্টা বাসিয়ে বসে রেখে হ্যাঁ। আর এখানে ওই মেয়েটার সঙ্গে ঝামেলা করছিস। বৌদি বিশ্বাস কর আমরা গন্ডগোল করছি না আমরা তো বন্ধু বান্ধব একটু মুখ ঠোকাটোই করছিলাম এখানে হচ্ছেটা কি সরকারি জমেছে নাকি আর ঘুতে কারণটা বললাম এ বৌদি কি আর সিং ভাঙাইয়ে গরু ঘুঁতোতে পারছে না বলিস কি রে হ্যাঁ তুই ঘুঁতোতে পারছিস না কি করে ঘোটাবো উনি তো আমার দুটো সিং ধরে গজে গজে ভেঙে দিয়েছে এই হ্যাঁ। আমি ঘুঁতিয়ে দেখিয়ে দেবো ঘোটা এই ঘোড়ার মতো পা কোথায় তুল দিতি আমি ঘোড়া হয়ে গেলাম। বৌদি ঘোটা না এখানে হচ্ছেটা কি সরকারি জমেছে নাকি এখানে হচ্ছেটা কি সরকারি জমেছে নাকি ঘুতে কারণটা বললাম সিং ভাঙিয়ে রে গরু ঘুঁততে পারছে না সিং ভাঙিয়ে রে গরু ঘুঁততে পারছে না এই কাপড় কোথায় তুলছিস কাপড় পজিশনে রাখ কাপড় কোথায় উঠে যাচ্ছে কাপড়ের জায়গায় রাখ না রে এটা নিউ স্টাইলে ক্যারাটি না কাপড় জায়গা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই কেন? তুমি জানো তুমি কার সঙ্গে নাচতেছো উনি কি বিষাক্ত যন্ত্র তুমিও চেনো উনি এত বড় ক্যারাটে ম্যান উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে ক্যারাটে প্র্যাকটিস করে কিন্তু জীবনে একবার স্টেজে উঠে ওনার ক্যারাটে কাউকে দেখালে তুমি জিজ্ঞাসা করো কেন কেন ভাল লাগে না কেন ভালো লাগে না? আমাকে উঠতেই দেয় না তোমার তো এত প্রতিভা তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন? কারণ আমি তো ক্যারাটি জানি না। এটাই তো ওনার ক্যালি অসভ্য জানুয়ারি তো কত শুনি না আমি বুঝি না। মেয়েটা বড় শিক্ষিত দেবে সব আঙুল দেবে না গমের গানের ভাষা ভুল বোঝা ভুল বলছে বুঝি গমের গানের ভাষা ভুল বোঝা ভুল বলছে বুঝি এ ওই এখানে হচ্ছে
সিং ভাঙিয়ে রে গরু বুঝতে পারছে না, সিং ভাঙিয়ে রে গরু বুঝতে পারছে না। এই কাপো, এই নিচে তাকা, না। গুলিতে নামাবো, না পাটি ঠিক আছে, ফাটাবো। না ঠিক আছে, জায়গায় আছে। আচ্ছা। আমরা বাঙালির ছেলে গুলি গন্ডগোল পছন্দ করি না। কি হয়েছে তুই বৌদির কাছে বলো। আমি যদি অপরাধ করে থাকি আমি দু হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো। তুই ব্যাপারটা বৌদিকে বলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করু। দেখো বৌদি, ও এত বাজে ছেলে, ও যা ভাষা প্রয়োগ করেছে সেটা তো আমি মুখে বলতে পারবো না, আর জানুয়ারি তো ছাড়া কে বলতে পারবে না। কেন তোমার মুখে কি ব্রণ উঠেছে? বৌদি ব্যাপারটা আমি বলছি। বলো। ওনাকে গাইড দেবো, কথাবার্তা কমপ্লিট। হ্যাঁ। আমি ঠিক আছে, তুমি টাকা বের করো। উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ। শেষ? আমি তোমার ঘোরার ইচ্ছা আছে বলে হ্যাঁ। আমি বলি হাজারদুয়ারি দেখার ইচ্ছা আছে বলে হ্যাঁ। আমি তুমি সব কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে এসো। উনি ভালোভাবে বললো হ্যাঁ। আমি তাহলে চিন্তা করতে হবে না, তোমার সব জায়গায় ঘোরা হবে, সব কিছু দেখা হবে, তবে তোমাকে আমার সঙ্গে গিয়ে একটু ওই আঙুল দিতে হবে। ওই বলেছি। কি বললি বল, আউলের কথা কেন বলবি? ওই এই জন্যে ভাতার মরে গেছে। তুই ওএম ভাই বলছিস কেন? তুই একটা মেসেজের আউলের কথা কেন বললি? পুরো কথা শুনবি তো? তা বলো। তোর দাউদের কিসের দোকান আছে? কেন অনলাইনে টাকা তোলা? তোমার লাইনে টাকা তুলতে গেলে কি করতে হয়? আউল দিতে হয়। তা আমি তো ওই আউলদার কথা বলেছি। আর আমি গাড়ি উল্টোটাও ভাবতেছি। উনি আঙুল দিয়ে টিপসাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকা কেটে দিতাম, বাকি টাকা ওনার কাছে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনার ঘরে পাঠিয়ে দিতাম। গুড। গুড। তুই যেরকম খারাপ ভাবছি এই ম্যাডাম আমারও খারাপ ভাবছে। উনি ভাবছে আমি মনে হয় মুখ্য ছেলে, লেখাপড়াটা কিছু শিখিনি। আমি কি পাস করেছি, আমার কি ডিগ্রি, ডিগ্রিটা ভালো করে ম্যাডামকে একটু বলে দে বল। এই ছানি, তুই ওর ডিগ্রি জানিস? বল বল বল। এই ও হচ্ছে বিবিএ পাস। ও মাই গড, আমি এমএ পাস শুনেছি, বিএ পাস শুনেছি, এটা আবার কেমন পাস? আরে বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে। আমার এই ডিগ্রি কলেজ কেন, অঙ্গনারী ছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রি করা যায় না। বিবিএফ মানে 12 বছর পরে এই ছানি পালাচ্ছি, হ্যাঁ বুঝতে পারিনি হ্যাঁ। মানে রেডিও মির্চি ইজ। আমি কি বলি শোনো, তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই। কেন? আগের বছর গঙ্গাসাগরে মেলার সময় হ্যাঁ। এক গামলা পিণ্ড নিয়ে দাদার নামে সাগরে ভাসিয়ে দেবে। ওইখানে দেবো হ্যাঁ। তবে কোচে গেলে কি? তোর নামটা আমার একদম পছন্দ হয়নি। সে কি ভালো লাগছে না? না। ঠিক আছে, পাঁজি দেখে এগুঙ্গা স্টাইলিশ নাম ছোট মতো একটা দে। আর সেই নামে তো ডাকবো, তুই রাগ করবি না? আমার কোনোদিন রাখছিল। ডাকি? ডাক। কুদ্দুস। এই আই কুদ্দুস। ফের বলে এই কুদ্দুস 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 কুদ্দুস। বেরো বেরো বেরো। বলছি ম্যাডাম, গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে? এই গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে প্রদর্শনী করতে পারবেন না। ওই জন্য বলছি গন্ডগোল বাদ দিয়ে দুজনে তো আজকে থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি। আর ঘাড়ি